বাকযুদ্ধে মার্কিন নির্বাচনে বাড়ছে উত্তাপ। এবার ট্রাম্পকে কাপুরুষ আখ্যা কামালার। আজ শিকাগোতে শুরু হচ্ছে ডেমোক্র্যাটদের জাতীয় সম্মেলন। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মনির হোসাইন। পাল্টাপাল্টি বাকযুদ্ধে উত্তাপ ছড়াচ্ছে যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা। এবার ডোনাল্ড ট্রাম্পকে পরোক্ষভাবে কাপুরুষ বললেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। সাবেক প্রেসিডেন্টের রাজনীতির উদ্দেশ্য শুধুই প্রতিদ্বন্দ্বীদের পরাস্ত করা বলেও অভিযোগ করেন কামালা। সোমবার শিকাগোতে শুরু হচ্ছে ডেমোক্র্যাটদের জাতীয় সম্মেলন। এখানেই চূড়ান্তভাবে প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হবে কামালা হ্যারিসের। পেনসিলভেনিয়াতেই ট্রাম্পের সমালোচনায় মুখর ডেমোক্র্যাট কামালা হ্যারিস রোববার পরপর কয়েকটি সমাবেশে যোগ দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। এদিন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরোক্ষভাবে কাপুরুষ বলেন কামালা। ট্রাম্পের নাম না নিলেও কামালার অভিযোগ, আগামী 5 তারিখের নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী রাজনীতি হলো অন্যকে পরাস্ত করা। এই অঙ্গরাজ্যেই শনিবার সমাবেশ করেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। কামালাকে আক্রমণ করেন বামপন্থীও উন্মাদ বলে। এমনকি টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে হ্যারিসের ছবির সমালোচনা করে বলেন, কামালার চেয়ে প্রচ্ছদে তাকে বেশি সুন্দর দেখায়। ট্রাম্পের প্রচার শিবিরের পাশাপাশি রিপাবলিকান সমর্থকরাও এমন বক্তব্যের সমালোচনা করছেন। তাদের দাবি, এসব মন্তব্যের কারণে হিতে বিপরীত হতে পারে। এরই মধ্যে দোদুল্যমান 4টি অঙ্গরাজ্যে ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন কামালা হ্যারিস। এদিকে স্থানীয় সময় সোমবার শিকাগোতে শুরু হচ্ছে ডেমোক্র্যাট দলের জাতীয় সম্মেলন। প্রস্তুতি সম্পন্ন হয়েছে। 4 দিনের এই সম্মেলনেই আগামী প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্তভাবে দলের প্রার্থী হিসেবে কামালা হ্যারিসের নাম ঘোষণা করা হবে, যেখানে উপস্থিত থাকবেন শীর্ষ নেতা থেকে শুরু করে হাজারো ডেমোক্র্যাট সমর্থক। এর আগে 1996 সালে শহরটিতে দলটির জাতীয় সম্মেলন হয়েছিল। রাহানুল রানা, সময় সংবাদ। আনুষ্ঠানিকভাবে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন পেতংতার্ন সিনাওয়াত্রা। স্থানীয় সময় রোববার ব্যাংককে রাজকীয় শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন তিনি। এ সময় তার বাবা সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সঙ্গে ছিলেন। শুক্রবার দেশটির পার্লামেন্টে ভোটাভুটিতে পেতংতার্নকে নেতা হিসেবে নির্বাচিত করা হয়। থাইল্যান্ডের ইতিহাসে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী পেতংতার্ন। এর আগে তার খালা এই দায়িত্ব পালন করেন। ভেনেজুয়েলার নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে আবারও বিক্ষোভ করেছে বিরোধী দল। শনিবার স্থানীয় সময় কারাকাসে এই কর্মসূচি হয়েছে। বিক্ষোভকারীরা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। বিরোধী দলের দাবি, তাদের প্রার্থী এডমুন্ডো 67% ভোট পেয়েছেন। তবে নির্বাচনী কর্তৃপক্ষ মাদুরোকেই তৃতীয় মেয়াদের জন্য বিজয়ী ঘোষণা করেছে। এই বিতর্কিত নির্বাচনের জেরে দেশটি গভীর রাজনৈতিক সংকটে পড়েছে। এই সংকট নিরসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায় নতুন নির্বাচনের প্রস্তাব দিয়েছে, তবে তা সরকার ও বিরোধী দল দুপক্ষই প্রত্যাখ্যান করেছে। দেখছেন আন্তর্জাতিক সময়। ছাত্র জনতার আন্দোলনে সংহতি জানিয়ে বৈধ পথে রেমিটেন্স পাঠানো বন্ধ করার ঘোষণা দিয়েছিল প্রবাসীরা। গত 5 আগস্ট সরকার পতনের পর ফের রেমিটেন্স পাঠানো শুরু করতে আহ্বান জানায় শিক্ষার্থীরা। এতে সাড়া দিয়ে বৈধ পথে টাকা পাঠানো শুরু করেন মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। নতুন সরকারের প্রতি আস্থার কারণে আগামী দিনে রেমিটেন্স পাঠানো আরও বাড়বে বলেও জানায় মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীরা। খন্দকার ওমর ফারুকের তথ্য, ছবিতে বিস্তারিত। হাজার মাইল দূরে থেকেও মাতৃভূমির যে কোনো সংকটে সর্বস্ব দিয়ে সবসময় পাশে থাকেন প্রবাসীরা। এবারও তার ব্যতিক্রম হয়নি। সম্প্রতি বাংলাদেশের গণ অভ্যুত্থানে হাজার মাইল দূরে থেকেও অভূতপূর্ব ভূমিকা পালন করেন মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বিভিন্ন দেশের প্রবাসীদের মতো মালদ্বীপেও রেমিটেন্স শাটডাউন নামক কর্মসূচি দেন। তবে 5 আগস্ট সরকার পতনের পর শিক্ষার্থীদের আহ্বানে সাড়া দিয়ে ফের বৈধ পথে রেমিটেন্স পাঠানো শুরু করেছেন প্রবাসী বাংলাদেশিরা। তারা জানান, ছাত্র জনতার আন্দোলনে দেশে যা ক্ষয়ক্ষতি হয়েছে রেমিটেন্স পাঠিয়ে তা ফিরিয়ে আনবেন। আমরা যতটা প্রবাসী আছি, এখান থেকে বৈধ পথে রেমিটেন্স প্রেরণ করে একটা সমৃদ্ধ শক্তিশালী দেশ গড়ার সেই প্রত্যাশা আমি রাখি। অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করার জন্য এই আমাদের ভেঙে যাওয়া দুঃখী মাকে আবার করে স্বনির্ভর করার জন্য আমরা
যত পারি সবাই মিলে আমাদের কষ্ট অর্জিত রেমিটেন্স বাংলাদেশকে পাঠাবো। নতুন সরকারের প্রতি আস্থার কারণে সামনের দিনগুলোতে রেমিটেন্স প্রবাহ আরও বাড়বে বলে জানান মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীরা। যেহেতু ব্যাংকগুলো বিভিন্ন সিকিউরিটি নিরাপত্তার কারণে বন্ধ ছিল বা করতে পারেনি, সে কারণে গত সপ্তাহে কমে গেছে, কিন্তু এই সপ্তাহ থেকে প্রচুর রেমিটেন্স আমরা বাংলাদেশে পাঠাচ্ছি। নতুন সরকারকে সহযোগিতার জন্য প্রবাসী ভাইয়েরা দিনের দিন আরও উন্নতি করবে এই আশায় আমি ব্যক্ত করি। যেহেতু আমি ওয়েস্টার্ন ইউনিয়ন চাকরি করি, বেলাটা হয়েছে, আমি দেখতেছি অনেক দিন ধরে আগের চাইতে বিপুল বাড়তি আমাদের কাস্টমার। ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে দেশবাসীর মতো প্রবাসীদেরও আশা আকাঙ্ক্ষা কম নয়। বিমানবন্দরে হয়রানি বন্ধেরও দাবি জানান তারা। সময় সংবাদ, মালদ্বীপ। দেখছেন আন্তর্জাতিক সময়। দর্শনার্থীদের পদচারণায় মুখর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি বোটানিক্যাল গার্ডেন। বিশেষ এই বাগানটি তৈরি হয়েছে রূপকথার গল্প এলিস ইন ওয়ান্ডারল্যান্ডের আদলে, যেখানে রয়েছে বাহারি রকমের গাছপালা। বোটানিক্যাল গার্ডেনে ঢুকতেই যেন বিশাল আকারের চশমা পরা একটি খরগোশ স্বাগত জানাচ্ছে। অদ্ভুত সব জিনিসের দেখা মিলছে এখানে। দেখা মিলছে একটি বিশেষ ঘড়ির, রয়েছে কাঠ দিয়ে তৈরি করা গেট, বিশাল এক দাবা খেলার বোর্ডও দেখা যাচ্ছে। চমকপ্রদ এই গার্ডেনটিতে দর্শনার্থীরা পান করতে পারবেন নীল রঙের চাও। আশ্চর্য এসব জিনিসগুলো ক্যামেরাবন্দি করতে ব্যস্ত দর্শনার্থীরা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এলিস ইন ওয়ান্ডারল্যান্ড গল্পের আদলে তৈরি করা হয়েছে অসাধারণ এই বাগানটি। বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সব বয়সী দর্শনার্থী এসেছেন সুন্দর এই বাগানটিকে ঘুরে দেখতে। আনন্দের সঙ্গে তারা ঘুরে দেখছেন মনোমুগ্ধকর পরিবেশটি। এই গল্পে দেখা যায় ছোট এক কিশোরী কাকতালীয়ভাবে প্রবেশ করে অদ্ভুত এক জগতে, যেখানে গিয়ে সে অদ্ভুত সব জিনিস দেখতে পায় এবং তার পরিচয়ও হয় বিস্ময়কর সব পশু পাখির সঙ্গে। মূলত এক চতুর খরগোশের হাত ধরেই সে অদ্ভুত জগতে প্রবেশ করে। এই সকল কিছুরই প্রতিফলন দেখা গিয়েছে ভিন্নধর্মী এই বাগানটিতে। বাগানটিতে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত প্রাসাদের আদলে তৈরি একটি বাড়ি, যেখানে রয়েছে নানা ধরনের নাম না জানা গাছপালা, রয়েছে ফুল গাছ ও ভেষজ উদ্ভিদ। আরেক পাশে প্রদর্শনী করা হচ্ছে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড বইয়ের সংস্করণগুলো। বইটি প্রথম প্রকাশিত হয়েছিল 1865 সালে। সেই সঙ্গে বইটি 170টি ভাষায় প্রকাশ করা হয়। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত হয়ে গেল অদ্ভুত এক ডাইনোসরের দৌড় প্রতিযোগিতা। কয়েকটি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে নানা বয়সের মানুষ টিরেক্সের কস্টিউম পরে অংশ নেয় এই অভিনব প্রতিযোগিতায়। দেখে মনে হবে যেন ছোট ছোট ডাইনোসরের বাচ্চা দৌড়াচ্ছে রেসের ময়দানে। শুনতে অবাক লাগলেও এমনই এক অদ্ভুত ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। দেখতে ছোটখাটো ডাইনোসরের মতো মনে হলেও আসলে সারি পেতে দাঁড়িয়ে আছে নানা বয়সী মানুষ। বাঁশি বাজার সাথে সাথেই প্রাণপণে দৌড় শুরু তাদের। মাথা দুলিয়ে কে কার আগে শেষ প্রান্তে পৌঁছাবে তাতেই সবার মনোযোগ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের এমারেল্ড ডাউন্স ট্র্যাকে অনুষ্ঠিত হয় টিরেক্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ রেস। এতে অংশ নেন ছেলে থেকে বুড়ো নানা বয়সী মানুষ। 2017 সালে প্রথমবারের মতো শুরু হয় এই অদ্ভুত দৌড় প্রতিযোগিতা। হাস্যকর মনে হলেও এই প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী হাওয়া ভর্তি ডাইনোসরের কস্টিউম পরেই দৌড়ের ময়দানে নামতে হবে প্রতিযোগীদের। দোদুল্যমান মাথায় ডাইনোসর সেজেই পাড়ি দিতে হবে বাধা দূরত্ব। স্থানীয় সময় শনিবার অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় 11 বছর ও তার কম বয়সী শিশুদের ক্যাটাগরিতে জয়ী হয় ডাইনো গিজার নামে 11 বছর বয়সী এক শিশু। 12 থেকে 16 বছর বয়সীদের ক্যাটাগরিতে জয় পেয়েছে ডু ইয়োর হোমওয়ার্ক। প্রাপ্তবয়সী পুরুষদের বিভাগে ওয়ান শেল অফ আ ডাইনো এবং নারীদের বিভাগে মাই রেক্স গার্লফ্রেন্ড বিজয়ী হন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পাল্টাপাল্টি বাকযুদ্ধে মার্কিন নির্বাচনে বাড়ছে উত্তাপ। এবার ট্রাম্পকে কাপুরুষ আখ্যা কামালার। আজ শিকাগোতে শুরু হচ্ছে ডেমোক্র্যাটদের জাতীয় সম্মেলন। এই ছিল আন্তর্জাতিক সময়ে। সঙ্গে থাকুন সময়ের।